আছি ভালো করে বুঝবেন। একটা একটা গাড়ি আপনাকে উদাহরণ দিচ্ছি। একটা গাড়ি কিষানগঞ্জ থেকে ছাড়ে আর কাটিহারে যায় দাঁড়ায়। কিষানগঞ্জের আগে ছিল না, আর কাটিহারের পরে আর যাবে না, কাটিহারের পরে আর যাবে না। মধ্যখানে যতটি স্টপেজ আছে, যতটি স্টেশন আছে, এখানে কিছুক্ষণের জন্য দাঁড়ায়, কিন্তু থাকার জন্য যায় না। কিছুক্ষণের জন্য দাঁড়াই, 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, কিন্তু অবশেষ ওকে কাটিহার যেতে হবে। আমি আপনার আমার সৃষ্টি হলাম কোথা থেকে? তো আমি বের হলাম, এখন আল্লাহ বলছেন ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, তৈরি হলাম বাবার পিঠ, মায়ের বুকের হাড্ডি থেকে। আর স্টপেজে দ্বিতীয় স্টপেজ কাটালাম মায়ের পেটে। 2 নম্বরে, 3 নম্বরে আসলাম আল্লাহর জমিনে, 4 নম্বরে যাব কবরে, 5 নম্বরে এবার লাস্ট একটা আমাদের স্থান হবে যেখানে যাই থেকে আর আগে বাড়তে হবে না, সেটা হলো জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত অথবা জাহান্নাম। এবার আপনাকে বলতে চাই, ভালো করে লক্ষ্য করবেন বন্ধু আমার, স্টেশনে মানুষ আসে কোথাও যাবার জন্য, কোথা থেকে এলো তার জন্য। স্টেশনে থাকার জন্য কেউ কি আসে না, হয়তো কোথা থেকে এলো আর না হয় কোথাও যাবে। এজন্য স্টেশনে কেউ বাস স্থান লয়। এটা হলো ক্ষণেকের স্টপেজ, 1-2 ঘন্টার জন্য যে দাঁড়িয়ে থাকবে, তারপরে ওখান থেকে বিদায় হয়ে যাবে। এবার আমি আল্লাহর দুনিয়ায় এসছি, এই জংশনে কিছুক্ষণের জন্য আমরা থাকব, তারপরে নিজের স্থানে আপনাকে আমাকে যেতে হবে। আমার বন্ধুরা, কিয়ামতের সব মানুষ যত এসেছি, আপনাকে আমাকে মরতে হবে। মরে গেলাম, মারপেট থেকে দুনিয়াতে এসেছিলাম, দুনিয়া থেকে এবার মরে গেলাম। মরে যাওয়ার পরে কবরে গেলাম, কবর থেকে উঠে হাসরে যাব। এইখানে আপনার এবার টিকিট বনবে, আর এখানে আপনাকে যে আছে আপনার জমিনের বাসিন্দা পত্র আপনাকে দেওয়া হবে, সেটা জান্নাতের অথবা জাহান্নামের। যা হোক, একটু আগে আপনি শুনলেন শায়েখ বলছিলেন ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাঈর। 2টা দল হয়ে যাবে কিয়ামতের দিন, ভালো করে বুঝবেন। 2টো দল হয়ে যাবে কিয়ামতের দিন। এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। একটা হবে কার দল? শয়তানের দল। একটা হবে কার? না তো আল্লাহর দল। একটা দলকে বলা হয় হিজবাল্লাহ, আর একটা দল হলো হিজবাস শয়তান। 2টো দল হবে। হিজবাল্লাহ যারা আল্লাহর কথা মতো যারা চলেছে, হিজবাস শয়তান কারা? যারা শয়তানের কথা মতো চলেছে, শয়তানের দলে হবে, শয়তানের অনুসরণ করেছে। আপনাদের বেঙ্গুলে 2টো দল আছে না নাই? একটা সিপিএম আর একটা কংগ্রেস। তো যে কংগ্রেসের দলে আছে, ওর পিছনে যারা আছে, সে ভালো করুক মন্দ করুক ওটা ও দেখে না, ওর দলে যে আছে, তো ওই সিপিএম জিন্দাবাদ জিন্দাবাদ বলেই যাচ্ছে। যে মোদির দলে আছে, ও জানছে তেল মহাঙ্গা হয়ে গেল, রেল বিকাইলো, সেল বিকাইলো, এয়ারলাইন বিকাইলো, এয়ারপোর্ট বেচে দিলে, ভারতকে সব শেষ করে দিলে, তারপরেও বলছে মোদি জিন্দাবাদ। বলছে না? বলে না? বলছে। কেন? তার দলে আছে, ওকে ওটাই ভালো লাগছে। তো এইখানেও ওরকম কিছু মুমিন আছে যারা আল্লাহর কথা ভালো লাগে, কোরআনের কথা বলে আল্লাহর দল। এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা ও মোরানা। বন্ধু আমার, সেই দিন 2টা দল হয়ে যাবে। একটা হবে হিজবাল্লাহ, একটা হবে হিজবাস শয়তান। এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। এক দলের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা
খাজানাতুহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানদুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। বন্ধুরে, একটা দল জাহান্নামী যারা হবে, ওই জাহান্নামী দলকে জাহান্নামের দিকে হাঁকানো হবে। কেমন করে হাঁকা হবে আসেন আপনাকে বোঝায়। যেমন মানুষ গরু বিক্রি করতে নিয়ে যায়, গরু বিক্রি করতে নিতে দেখেছেন 4-5টা গরুকে একসাথে জোড় দিয়ে দেয় আর দিয়ে হাঁকাচ্ছে। এবার আগা দিকে যদি নদী পড়ে যায়, ভাই নদী পড়ে যায়, গরু নামতে চাইবে জলে, নামে কি? শর্ট করে তো নামবে না। যখন নামবে না তখন পিছন দিক থেকে গুতা মারে, লেজে মুচড় দেয়, হুল মারে, ধাক্কা মারে আর দিয়ে ওকে জলে নামায়। সহ্য করতে না পারে তখন গরুটা জলে নেমে যায়। ওই রকমই আল্লাহর জাহান্নাম। ও বন্ধু, আপনাকে বলি কিরকম শোনেন। আল্লাহ রে আল্লাহ, এই জাহান্নাম আপনার বাড়ির ধান ওষা চুলার মতো নয়। এই জাহান্নাম আপনার বাড়ির সাজালের আগুনের মতো নয়। কিরকম জাহান্নাম আপনাকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোম আমার কত বড়। আল্লাহ বলছেন ইন্নাহুম তারমি বিসারারিন কালকাসর। বিশাল বড় বড় 10 তলা 20 তলা বিল্ডিং যত বড় হয়, এক একটা ফুনকি হবে অত বড়। তাহলে জাহান্নামটা কত বড় হতে পারে? আল্লাহু আকবার। যে জাহান্নামের ব্যাপারে আল্লাহ বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দি, মনে হচ্ছে রাগে জাহান্নাম ওয়াল ফেড়ে বেরিয়ে যাবে। গর্জন মারছে। গর্জন বুঝেন? গর্জন বুঝেন? আমি জীবনে একদিন কি করেছিলাম জানেন? কাটি হেরে এসেছিল সার্কেসের খেলা। তো বাগলি এসছে, ওই পিঞ্জের মধ্যে মধ্যে বাগলি এসছে। তো রোডের পাশে গাড়িগুলোকে দাঁড় করে রেখেছে। তো 8টা বাঘ আছে। তা আমি করেছি কি, একটা বড় একটা লাঠি নিয়ে গেছিলি, একটা বাঘের লক্ষ্যের একটা দিয়েছি ঘুঁচিয়ে। ছোট উলা জামাতে যেবার পড়ি ওই বছর সোনালিতে পড়ছিলাম সিঙ্গেলপুর মাদ্রাসায়, বা সোনালিতে এসে সার্কেসের বাঘকে দিয়েছি একটু ঘুঁচা। আর যেমনি ঘুঁচা দাও বাঘটা কিরকম করে উঠেছে, এইরকম করে 2 শিকলিকে ধরেছে, ধরে করছে। একে বলে গর্জন, একে বলে গর্জন। মনে হচ্ছে ও পাই না যে ভেঙ্গে বাড়ি আমাকে খেয়ে লাই। তা আল্লাহ উদাহরণ জাহান্নামের কথা বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মনে হচ্ছে জাহান্নাম ফেড়ে বেরিয়ে সবকে শেষ করে দিবে। এই জাহান্নাম দেখার পরে কি কোনো মানুষ ঢুকতে চাইবে? বলেন তো, চাইবে কি? চাইবে না। যখন চাইবে না তখন কি করবে? গুতা মারবে, হোঁড়া মারবে। আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন এরা যাইতে চাই না। আল্লাহ বলবেন কি, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলিকু। বন্ধুরে, আল্লাহ বলবেন এরাকে ধর, 70 গজ জিনজির দিয়া যত্ন করে বাঁধ আর জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দে। এটা হলো কে? ফারিকুম ফিস সাইর, জাহান্নামের ভিতরে গেল। আমার বিষয় আজ ওদিকে যাচ্ছি না। আপনাকে যেটা আমি বলতে চাই, একটা স্থান হবে জাহান্নাম আর একটা হবে জান্নাত। যেই জান্নাতের জন্য আপনাকে বলছিল, যেই জান্নাতের জন্য আপনাকে নামাজ পড়তে বলছে, রোজা করতে বলছে, হজ করতে বলছে, যাকাত দিতে বলছে, কি আছে জান্নাতের ভিতরে আপনাকে বলছি শুনেন। একটা দল কোন যারা জান্নাতে যাবে, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফাতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা জান্নাতি দল হবে, 2টা দল সেদিন ভাগ হয়ে গেল। এক দল গেল জাহান্নামে, এক দল গেল জান্নাতে। আর যারা জান্নাতে যাবে
এবার আপনাকে বলছি, ভালো করে লক্ষ্য করবেন, যারা জান্নাতে গেল সেদিন তারা হলো নুজুলাম মিন গফুরির রাহিম, তারা হলো আল্লাহর মেহমান। তারা হলো কে? আল্লাহর মেহমান। আর মেহমান যদি আপনার বাড়িতে আসে, আপনি তার সাথে কিরকম সম্মান করেন? করেন না? করেন না? মেহমানের সম্মান করেন না? করেন না? এবার জান্নাতের ভিতরে বন্ধু আমার, আপনি যখন জান্নাতের দরজায় আপনাকে নিয়ে যাওয়া হবে, ফতেহাত আবু আবহা, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ওয়াকাল লাহুম খাজানাতুহা, জান্নাতের দরবান বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম, ভিতরে আসেন, ভিতরে আসেন, তাড়াতাড়ি আসেন। শুনেন, আপনি আপনার নতুন বিহাই এসছে গলিতে, রোদ গরমের সময়তে চলে এসছে, আর আপনি দূর থেকে দেখছেন, ভিতর থেকে বাড়িতে কইছে কেউটা রে, আরে ওইটা সুমেলার শ্বশুর লয় রে, কইছে হ্যাঁ যে, কইছি ওরে, তাড়াতাড়ি করে দরজায় যায়, গেটটা খুলে দিয়ে করে বিহাই আসসালামু আলাইকুম, ভিতরে এসেন ভাই, ভিতরে এসেন। বাপরে বাপরে, গরমে এত পেরেশানি, আসলেন ভিতরে এসেন। আকাবাক করে আপ্যায়ন করে ডাকবেন না? ডাকবেন না? তাকে ভিতরে ডাকবে, মেহমান না? তা আল্লাহ বলছেন জান্নাতি দরবান তাকে মেহমান করে ভিতরে ডাকবে, কি বলবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এবার জান্নাতের ভিতরে আপনাকে আপ্যায়ন করে ভিতরে ভরে নিলে, এবার আপনি হয়ে গেলেন মেহমান। এবার মেহমানকে বসতে দিতে হবে, প্রথমে বসতে দিতে হবে না? হবে না? জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের ভিতরে বন্ধু আপনাকে স্বর্ণের তার দিয়ে বোনা চেয়ারে বসতে দেওয়া হবে। বসতে দেওয়া সব গদি লাগা থাকবে, রেশমি গদি, পিঠের তলে হিলানের জন্য বালিশ দেওয়া থাকবে। আপনি জান্নাতের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে বসে গেছেন। এবার কুটুম বসার পরে পানি দিবে না? দিবে না? পানি দিবে না? দিবে না? পানি দিবে। তো আপনার বাড়িতে যখন কুটুম আসে, তখন প্রথমে কি করেন? ওকে যার যেরকম শক্তি, কেউ ঠান্ডা দেয়, কেউ পেপসি দেয়, মেরেন্ডা দেয়, কোকো কোলা দেয়, থামস আপ দেয়, না জুটলে কম করে শরবত পানি দেয়, দেয় কি দেয় না? তো আপনাকেও দিবেন। আপনি মেহমান, একবারে এইরকম একবারে বসে আছেন সানের সাথে। জীবনে ট্রেনে গেছেন? ট্রেনে যদি যায় থাকেন তো কথা ভালো করে বুঝিয়ে দিয়ে কথাটা, ট্রেনে আপনার কাছে টিকিট আছে, তো আপনি সানের সাথে বসে আছেন কেন? যে আপনার টিটি বলে ভয় নাই। আর যা টিকিট নাই, ওর মনটা খালি হাউ ছোট বড় করছে যে কোন দিক থেকে কে চলে এলো নাকি, খালি দেখবে। তো টিকিট আছে তো বুকে পাটা আছে, আপনি বসে থাকেন। আর হকার গুলো আসে না, হকার গুলো আসে না, আরে ঝালমুড়ি লিয়ে বিক্রি করতে, আপনার সিট আপনি বসে আছেন, আর আগা দিকে এবার চলে আসে কে? ঝালমুড়িওয়ালা, আর বলে কি মুড়ি মুড়ি মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি। মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসে বাদাম বাদাম বাদাম, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে চলে আসে রুটি রুটি রুটি, পাউরুটি পাউরুটি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে চলে আসে আপনার কাছে আরো অনেক রকমের জিনিস, চা চলে আসে, পানির বোতল চলে আসে, মনে হলে নিলেন, না হলে চলে গেল। আপনি মেহমান বসেছেন, এবার আপনার আগা দিকে খাতিরের জন্য খাদেম হকারের মতো ঘুরতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক। আপনি বসে আছেন, এবার ছোট ছোট খাদেম থাকবে, আর ওরা আপনার আগা দিকে ওই ট্রেনে বিক্রি করা লোকের মতো আগা দিকে পিয়ালা লিয়ে লিয়ে আসবে। একটা চলে আসবে, আসার পরে বলবে জল লাগবে, জল, জল নিবেন, জল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। পিছে আর একটা চলে এলো, বলবে দুধ লাগবে, দুধ, দুধ পান করবেন, দুধ, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আর একটা চলে আসবে, বলবে মধু নিবেন, মধু, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আর একটা চলে আসবে, আসার পরে বলবে শরাব নিবেন, শরাব। এবার যারা দারু খাই ওরা কইছে এত করে বলি সব কামের কথা কয়েছে, এত করে মুলি সাহেব মজার জিনিসটার কথা কয়েছে যে হাজি মুলি সাহেব দারুও পাওয়া যাবে। জি জি হ্যাঁ, কিন্তু এই দারু, যে দারু খাওয়ার পরে তোমার চামড়ার উদম হয়ে যায়, ওই দারু লয়। এই জিনিসে যে কি মজা আছে ভাই, আমি আজ তাক বুঝতে পারলাম না। একদিন খাইয়ে দেখলে বুঝে যাবে নাকি। 2 বছর হলো আষাঢ় মাসের সময় আমি জালসা করে যাচ্ছি, তো আমার গ্রামের এক মাথাতে দেখছি কাদাতে একটা লোক নিয়ে ঘুম পাচ্ছে, কাদাতে ঘুমাইছে।
ওরে সুবহানাল্লাহ, মশাও লাগে না। কি আনন্দের জিনিস যে আছে, যে একটা মশা কামড়েছে তাও বুঝতে পারে না, আর কাদাতে শুয়ে আছে তাও বুঝতে পারে না। তো अरे पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। अरे पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। अल्लाह जब पूछी है तो का दे जवाब हो, ये हमार भैया का दे जवाब। ना रोजाना नमाज बाटे ना सदका खैरात हो, ये हमार भैया का लेके जैबा अपन साथ, ये हमार बाबू का लेके जैबा अपन साथ। আমার বন্ধু, এবার ওই পিয়ালাটা কিসের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাসিম মিন ফিজ্জা, পিয়ালাটা হবে চাঁদির পিয়ালা। পিয়ালাটা কিসের হবে? চাঁদির। আল্লাহু আকবার। আগাদিকে নিয়ে ঘুরছে, আপনার মনে হলে নিলেন, না হলে চলে গেল। এবার আপনার পানি দেওয়ার পরে নাস্তা লাগাইতে হবে, কি হবে না? আপনাকে দুনিয়াতে টিফিন দেয় না, দেয় না? আল্লাহ আপনাকে টিফিন করাইবে। আপনি বিহের বাড়ি গেছেন, টিফিন দিয়েছে, কিন্তু আপনার মনের কথা আপনার বিহাই জানে না। যাহার বিহের খুশখুশি আছে গলাতে, কাজু দিয়েছে 4টা আর আঙ্গুর দিয়েছে 10টা। আপনার মন আঙ্গুর আপনি খান না গলার সুংসুঙ্গির কারণে, কাজুটা ভালোবাসেন, আঙ্গুর ভালোবাসেন না, কিন্তু আপনার মনের কথা তো আপনার বিহাই জানে না। ওর মনের মতন ও দিয়েছে, কিন্তু আল্লাহ কি বলছেন? বান্দা, আমি তো মাতো ওয়াসবেসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোর ঘাড়ের রগ থেকে কাছে, আর তোর অন্তরের ভিতরে যেটা কল্পনা সৃষ্টি সেটাও আমি আল্লাহ জানি। তা আপনি কি ভালোবাসেন আল্লাহ তো জানেন। আল্লাহ বলছেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আমি আল্লাহ তোমাকে ফল খেতে দিব যেটা তোমার মনের মতো হবে। তুমি যেটা চাইবে সেটাই আমি আল্লাহ তোমাকে দিব। তুমি কাজু ভালোবাসলে কাজু দিব, আপেল চাইলে আপেল দিব, কমলা ভালোবাসলে কমলা দিব। সবারই আলাদা আলাদা পছন্দ হয়। কেউ কমলা খেতে ভালোবাসে, কেউ আপেল খেতে ভালোবাসে, কেউ আঙ্গুর খেতে ভালোবাসে, কেউ মানাক্কা খেতে ভালোবাসে। ওই রকমই যার যেরকম মুড হবে, যার যেটা পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার মনের মতো তোমাকে ফল খাওয়াবো, তোমার পছন্দের ফলগুলো তোমাকে দিব। আর কতটি দিব শোনো, তোমার মন চাইছে ফল আমি কাজু খাবো 1 পুয়া, কিন্তু মাত্র 4 দানা দিয়েছিল, আমি আল্লাহ তোমাকে 4 দানা 8 দানা দেব না। কতটি দিব শোনো, লা মাকতুয়াতিউ ওয়ালা মামনুআ, এত দিব রে বান্দা তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার মতো লোক থাকবে না। এত দিব খেতে যে তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার লোকও থাকবে না। এখানকার স্টুডেন্ট 200 টাকা দিল, আলাউদ্দিন নাম হিফজ করছে। আলাউদ্দিন নামে এখানে হিফজ করছে একটা ছেলে, 200 টাকা দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ তুমি তার ইলমে বরকত দাও, হায়াতকে দারাজ করো, আল্লাহ জেহেন নাসিন করো, আল্লাহ তুমি ইমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বন্ধু আমার, এবার আপনাকে আপনি বলছেন আল্লাহ যে এত দিব তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার লোকও থাকবে না। আচ্ছা, দুনিয়াতে যদি একটা লোকের 50 বিঘার বাগান থাকে, 50 বিঘার আমের বাগান আছে, তো খিরসাপতি থেকে খাইতে শুরু করেছে, আর আশ্বিন মাসে যে আশ্বিনা আমে ওড়িয়ে গেছে, ফুরিয়ে যায় কি যায় না। তারপরে 15 দিন যখন হয়েছে তখন আম খাবার খুব মন টানে, এস আমগুলা থাকতো তো 2টা খেতাম, টানে কি টানে না। তো চ্যাংড়াটার মাকে কইছে হ্যাঁ গে মা, আর আম গালা নাই গে? কইছে না রে, আর নাই। ছোঁড়ার কিন্তু মন টেনেছে আম খাইবার খুব। এবার খুঁজতে খুঁজতে দেখছে যে কুঠির একটা খোল্লা কুঠি আছে, তার ভিতরে 15টা আম থাও আছে, আশ্বিনা আম। কইছে এ তো গে মা আম।
তখন মা কি বলছে, লিস নে রে, ওই কয়টা লিস নে, তো দিদির লেগে থুয়েছি, ছুঁড়ি হার আসবো আসবো করতে করতে আসতো পাই নে, আর তোরা দিতে যাবো কইতে কইতে তোরাও যাইস নে, যা ওই দুটো লিস নে, একটা লিস নে, তো ছুরির লেগে থুয়েছি। তো মানা করারও হলো, ফুরিয়াও গেল, মানা করারও হলো, ওড়িয়াও গেল, নাকি শেষ হয়ে গেল। আল্লাহ বলছেন আমি এত ফল দিব, এত ফল খেতে দিব তোমাকে, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার মতো লোকও থাকবে না, যত খুশি তত খাও। এবার বন্ধু আপনি খাবেন, শুনেন। আচ্ছা বলেন তো, এতগুলো যে খাবেন, আর একটা মজার কথা শুনবেন, এতগুলো যে খাবেন তো পেশাব পায়খানা হবে না। আল্লাহু আকবার, বুঝেন? জান্নাতের ভিতরে পেশাব পায়খানা হবে না। তাহলে বলবেন আচ্ছা মৌলভী সাহেব, এতগুলো যে খাবো তো যাবে কোথায়? পেশাব হবে না, পায়খানা হবে না। নবীজি কি বলছেন হাদিসটা শুনেন, ইন্না ফিল জান্নাতে ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা ক্বালু ফামা বালু তুআমে ক্বালা জসাউন ওয়া রাসহুন কারাসহিল মিস ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনান নাফসা। ও বন্ধু, দুনিয়াতে যদি চার খাড্ডার জায়গাতে যদি এক দুখান মাংস চেপে খাওয়া যায়, পেট খারাপ হয়ে যায়, হয় না? হয় না? পেটে অসুবিধা হয়ে যায়, পায়খানা ধরে লাই। এক পোয়া কাজু বেশ যদি খেলেন, আপনার পেটে গরম ধরে লাই, আপনার পায়খানা ধরে লাই। কিন্তু জান্নাতের ভিতরে যত খাবেন পেশাব হবে না, পায়খানাও হবে না। নবীজি বলছেন ইন্না ফিল জান্নাতে ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা, তারা পেশাবও করবে না, পায়খানাও করবে না, ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা, তার গলাতে খাসিও হবে না। এখানে যদি 4 দিন একটু রসালো ফল খাওয়া যায় তাহলে কাশি ধরে লাই, ধরে না? ধরে না? কাশি ধরে লাই। আল্লাহর নবী বলছেন যে তাকে খাসিও ধরবে না, তার গলাতে কাশি হবে না, আর সর্দিও লাগবে না, লাখে তার কোনো সর্দি থাকবে না। তারপরে নবী বলছেন এতগুলো খাবে ভানির নামে, মান নামে, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না ওয়া বারিক আলাইহিন্না। আল্লাহ তুমি কবুল করো, সুখে জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তার পেশাব পায়খানা হবে না, তার গলাতে খাস আসবে না, তার লাখে সর্দি আসবে না। আর এতগুলো যে খাবে তাহলে বলবেন মৌলভী সাহেব কি হবে? নবীজি বলছেন জোসাউন ওয়া রাসহুন কারাসহিল মিস্ক, একটা সামান্য ঢেকুর উঠবে, একটু সামান্য খাইয়া দেওয়ার পর একটা ঢেকুর উঠে না, আর একটু উঠে কি ওঠে না? ওঠে। তো ওই রকমই আপনার যদি আমরা বিরিয়ানি খাওয়ার পর একটু খালি হাউ করে দিই তো কি বলবে? কে বে, মুলাই খেয়ে ছেড়ে দেবে, যে কে বে বলবে, কি বলবে না? কিন্তু আল্লাহর জান্নাতি খানা খাওয়ার পরে যে ঢেকুরটা আসবে, তো নবীজি বলছে কারাসিল মিস্ক, মুস্কে আম্বারের সেন্ট বের হবে তার ভিতর থেকে। আল্লাহু আকবার, মুস্কে আম্বারের সেন্ট বের হবে। ভাইজান আমার, আল্লাহু আকবার। এতগুলো জান্নাতের ভিতরে খাবেন, তাহলে বন্ধু সব প্রোটিন ভিতরই জমা, সব প্রোটিন ভিতরই জমা কিনা? এবার আপনি টিফিন খেলেন, টিফিন খাওয়ার পরে আপনাকে এবার গোশ ভাত দেয় কি দেয় না? কুটুম বাড়তে। আল্লাহর আপনি মেহমান, কুটুম, আপনাকে গোশ খেতে দিবে কি? আল্লাহ বলছেন। তবে কেউ পোলট্রি ভালোবাসে, আর কেউ দেশি ভালোবাসে, কেউ মুরগা, আমি আল্লাহ সেটাই মাংস খাওয়াবো। আর কয় পিস দিব? তোমার দেশি খাবার দুনিয়াতে মন হয়েছিল, কিন্তু মাত্র 4 পিস পেয়েছিলে, মন ভরেনি। আল্লাহর জান্নাতে কত দিবে? আল্লাহ বলছেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, যত দেগের দেগ খেয়ে শেষ করে দেন, কেউ আপনাকে মানা করবে না, আর আপনার খেয়েও ফুরাবে না। বন্ধু আমার, তাহলে এবার বলেন, আপনাকে বলছি জান্নাতের ভিতরে আপনি পেশাবও করেন না, পায়খানাও করেন না, জান্নাতি ফল দুনিয়ার ফল থেকে হাজারো গুণ বেশি প্রোটিন, হাজারো গুণ বেশি প্রোটিন। দুনিয়ার মাংস থেকে জান্নাতের মাংসতে
হাজারো গুণ বেশি প্রোটিন। তাই আর জান্নাতে যত মানুষ যাবে সব মানুষের বয়স কত হবে জানেন? আল্লাহ রসুল বলছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরুদান মুরুদান মুকাহহালিনা আবনা ওয়া সালাসিনা ওয়া সালাসিন ওয়া সালাসিনা সানা। যত লোক জান্নাতে যাবে 105 বছরে মরেছে, বা দাঁত উঠে মরেছে, মাজা বাঁকা হয়ে মরেছে, চুল পেকে মরেছে, চামড়া ঝুলে মরেছে, সেই দিন কেউ ওরকম থাকবে না। সবারই বয়স হবে 30 থেকে 33 বছর। সব মানুষের বয়স হবে 30 বছর 33 বছর, একবারে পুষ্ট যুবক। এবার বলেন তাহলে 30 বছরের যুবক যদি দুনিয়ার ফল থেকে জান্নাতের ফলে 1000 গুণ বেশি প্রোটিন থাকে, সামান্য একটা লোক যদি কাশ্মীরের 6 মাস থাকে আর সেব আঙ্গুর বেশি খায়, তাহলে তার রূপ বদলে যায়, তার দিকে দেখা যায় না। ও বন্ধু, আচ্ছা ভাই, যে লোকটা এত প্রোটিন যুক্ত খাবার খাবে, একটা বুড়াকে যদি 2-3 মাস ফল খাওয়া যায় তো এনার্জি চলে আসছে তার ভিতরে, নাকি? আর একটা 30 বছরের এরকম ইয়ংকে যদি 1000 গুণ প্রোটিন যুক্ত যদি খালি ফল আর দেশি মুরগা আপনি যদি জান্নাতে খাওয়ান, লোকটা থাকতে পারবে জি? না বউ খুঁজবে? বউ খুঁজবে না? খুঁজবে না? রাতে ওকে নিন আসবে? আসবে? আসবে না। এই জন্য আল্লাহ কি বললেন? ওরে তোর বিয়ে করবার মন হবে, আমি আল্লাহ নাক দোঁচা হবে না, বউ চোখ ছুটু হবে না, আছে না নাই? যেরকম আপনারা জানেন, চোখ যার বড় হয় তাকে দেখতে সুন্দর লাগে না? লাগে না? দুনিয়াতে একটা পশু আছে যার চোখের উদাহরণ কবিরা কবিতাতে দিয়ে থাকে, গায়কেরা গানে দিয়ে থাকে। ওই পশুটার নাম জানেন কেউ? হরিণ। এই দেখেন, ও শুনেছে? হ্যাঁ, কেন শুনেননি? হিরনি জৈসি আঁখে হ্যাঁ তেরি, কয় না? কয় না? বাংলাদেশের কবিটা বলেছে কিনা? চোখটা তোর হরিণী আর কোথাও দেখিনি, বলেছিল না? বলেনি? তাহলে হরিণের চোখ হলো সুন্দর কেন? ওর চোখটা হলো কাজল কালো আর চোখটা হলো ডাসা ডাসা। মেয়ে যদি একটু লম্বা হয় আর ফিগার টল ফিগারের হয় আর রূপ যদি সুন্দর হয়, চোখের ডাসা যদি বড় হয়, এই মেয়েটা দেখতে বেশি সুন্দরী লাগে। কিন্তু রূপ যদি ধলো ফকফকে হয়, আর নেপালের বেটি ছেলেগুলাকে দেখেছেন, লাকটা এরকম আর চোখ গলা টানা টানা, এত বড় গুল্লি গুল্লি। আপনারা দেখেছেন কিনা? নেপাল গেছেন তো দেখে হবেন, যোগবনি গেছেন তো দেখে হবেন, চোখটা ছোটর লেগে মানাই না। তো আল্লাহ বলছেন হরিণ বড় বড় চোখ হবে, তার চোখ গলা ডাসা ডাসা হবে। আল্লাহু আকবার, কিরকম সুন্দর হবে। আপনাকে একটা কথা শোনাচ্ছি। একটা লোক জান্নাতে যায় যেমনি বসবে কিনা, তো জান্নাতে যায় বসে, জামাই বসবে কিনা, আপনার বাড়িতে নতুন জামাই আছে, তখন একটা ইয়ার কি মজাক হয় কি হয় না? আমাদের ভিতরে হয় না, আপনার ভিতরে হয় না, কিন্তু আমি যেখানে পড়ছিলাম ওখানে দেখেছি কি ওর ভিতরে জামাইকে, নতুন জামাইকে লিয়ে ইয়ার কি মজাক করে। নতুন জামাই যখন প্রথম আইসা বসছে, তো একটা বেটি ছেলেকে দেখলাম কি চলে এসে এসে কইছে, 3-4টে যে সাথে চ্যাংড়া গলা বসেছে কিনা আইগিনেতে, তখন এসে একটা প্রশ্ন করলো কি, বলছে আসসালামু আলাইকুম, হ্যাঁ নো বর এসে বিয়ে করতে, তোমরা এসছো কেন? প্রশ্ন করলো কাকে? ওই 4টে চ্যাংড়া যে শুতে বসছে আইগিনেতে না, ওকে প্রশ্ন করছে, কইছে আসসালামু আলাইকুম, হ্যাঁ নো বর এসে বিয়ে করতে, তোমরা এসছো কেন? যদি জানে তো ওর মধ্যে তো একটা ছোঁড়াতন কইছে ওয়ালাইকুম সালাম হাওয়া, ও এসে বিয়ে করতে, আমরা এসে গাওয়া। জবাব দিলে তখন আরেকটা বেটি ছেলেকে দেখছি যে একটা বড় পানকে 3টে খিলি করেছে, ডাঁটা থেকে কিন্তু ছুটাইনি, আর মুড়িয়ে দিয়েছে, ডাঁটা দিয়েছে, আর লিয়ানে তখন কইছে 1 ডাঁঠিতে 3 পান, জব দিয়ে খাও পান, না হইলে তোমার ধরবো কান। জামাইটাকে কইছে। এবার জামাইটা যদি পারলে না, তখন ওর কানটাকে ধরলে ধরে দিলে মুছিড়ে, তোমার একটা ইয়ার কি করে দিলে, ছোট বাচ্চা এসে একটা ইয়ার কি করে দিলে, তো মজাক। তো জান্নাতে যায় একটা লোক যেমনি বসবে জান্নাতি, এইভাবে বসে আছে, আর পিছন দিক থেকে একটা বেটি ছেলে যাইবে, যাইয়া ওর গালে এইভাবে ঠোকা মেরে দিবে। এদিকে দেখিয়েন তো এইভাবে বসে আছে কিনা, তো পিছে দিক থেকে এসে গালে এভাবে ঠোকা মারবে, তো চমকিবে কি চমকিবে না? তো চমকে এইভাবে দেখবে যে কে মারলে, তো ও যে এরকম করে দেখবে চমকে, আচ্ছা সামেদ আলীর স্ত্রী একটু থামেন, হ্যাঁ, তো এইভাবে চমকে যে দেখবে, তো হাঁ করি থেকে যাবে, এভাবে
মানে অবাক হয়ে যাবার, রূপ দেখে ওরকম হইয়া চমকিবে যে চমকে ও হাঁ করে থেকে যাবে। অনেকক্ষণ পরে বলবে মান আনতে, অনেকক্ষণ পরে কি বলবে, মান আনতে, তুমি কে গো? পাগল হয়ে গেছে, রূপ দেখে দিয়ে বলবে মান আনতে, তুমি কে গো? তোর মেয়েটা বলবে আনা মিনাল মাজিদ। ও জান্নাতি লোক, দুনিয়াতে শুনেছিলে 70টা 72টা হুর দেওয়া হবে আর একটা ফাও দেওয়া হবে। আসলটি তো এখনি ভিতরেই আছে। ওই যে ফাওয়ের কথাটা শুনেছিলা, আনা মিনাল মাজিদ, আমি হলাম ওই ফাওটা। সুবহানাল্লাহ। ফাওটার রূপ যদি এরকম হয় তা আসলটির রূপ কিরকম হতে পারে? আর চিন্তা করেন আসলটির রূপ কিরকম হতে পারে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এবার আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম, তোমার বিয়ে দিয়ে দিব। তো আচ্ছা ভাই, বিয়ে যে দিবে তো বহু কত বড় হবে? 6 দাঁতের না 4 দাঁতের কিরকম হবে? আপনারা যখন 25 বছরের ছেলের বিয়ে দেন তো 16-17 বছরের মেয়ে লেন না? আল্লাহ বলছেন ওয়াকাওয়ারিরা আতরাবা, হামুমার একবারে কিরকম, যেরকম ম্যাচিং হবে। 25 বছরের ছেলে বিয়ে দিলে যেমন 17 বছরের মেয়ে নিয়েছিলাম, 30 বছরের ছেলে বিয়ে হলে 20 বছরের মেয়ে হবে না? হবে না? 20 বছরের মেয়ে একবারে খাপে খাপে যাতে সেটিং সেটে যায়, মিলে যায়, এইরকম সুন্দর দুজনের জীবন হবে। বন্ধুরা আমার, এবার আপনাকে বলছি, জান্নাতে যেটা আপনাকে ঘর থাকার জন্য দিবে, বেশি কথা বলবো না কারণ মাথায় একটা দায়িত্ব আছে। তো জান্নাতে যে ঘরটা আপনাকে থাকার জন্য দিবে, সেই ঘরটা কত বড় হবে আর কিসের হবে একবার খালি চিন্তা করেন। যে ঘরটাতে স্ত্রী নিয়ে থাকবেন, কত বড় হবে? নবীজি বলছেন আপনার আমার বাড়িতে যে রুমটাতে আমরা থাকি, রুমটা কত বড় জি ভাই? 12, 13, 14, খুব হলে 15, 16, এতখানি না লম্বা চওড়া। কিন্তু জান্নাতের ভিতরে যে রুমটাতে, যে কোয়ার্টারটাতে আমরা বউলিয়া থাকবো, বাসর করব, আরাম করব, ওই রুমটা কিসের হবে আর কত বড় হবে? আল্লাহর নবী বলছেন ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। আইল কয়সান জামানা বুঝাইবে না করে, যেকেরা চাহি লজাবে কে লজাইবে না করে। আইল কয়সান জামানা বুঝাইবে না করে, যেকেরা চাহি লজাবে কে লজাইবে না করে। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई। लाख समझाला पर समझ बे न करे, जेकरा चाही लजाबे के लजैबे न करे। मोच साफा बाटे हिपी काटे के सलामा, लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। लइका बाकी लइकी चिन्हैबे न करे, जेकरा चाही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना बुझैबे न करे, जेकरा चाही लजाबे के लजैबे न करे। ए भैया, अरे पैर में कोनो दिक्कत बा का हो? बैठे में तकलीफ हो खाता? अरे तो इतना जगह खाली बा, जगह लोकत नहीं खे। ए भैया तनी बैठ के सुना। अरे एजा कोनो ऐसन वैसन बात ना होला, सिर्फ कुरान हदीस के बात हो रहल बा। भैया तनी बैठ के सुना, तोहनी लोग के भी ठीक लगी, हमरा के भी नीक लगी। आवो बैठा बैठ के सुना। अरे का बताएं, हर जगह के माहौल ये बा, हमहू लोग मजबूर बनी। रउआ जाना तानी के हम हो मजबूर बानी, ये हमनी के मजबूरी बा का? ए भैया अगर ज्यादा बोले तो भैया यहाँ से निकल के चल जाए।
হ্যাঁ, বেশি কইলে এখান থেকে উঠেই চলে যাবে, কি কহা যাবে। যা হোক, হ্যাঁ, বলছিলাম কি যে জান্নাতের ভিতরে ওই রুমটা কত বড় হবে আর কিসের হবে। নবীজি বলছেন ইন্নালিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা সিত্তুনা মাইলান। জান্নাতের ভিতরে এই রুমটা, এই খিমাটা কত বড় হবে। নবীজি বলছেন কি দিয়া বানা হবে? লুলু, মতি দিয়া বানা হবে। মতি চোখে দেখেছেন? কোনটা মতি পেয়েছেন? কোনটা ভাই? सिप में मोती नैनों में ज्योति फूलों में खुशबू अगर ना होती। सिप में मोती नैनों में ज्योति फूल में खुशबू अगर ना होती। मिट्टी के इस पुतले में जान देना करिश्मा तेरा है। ওই সমুদ্রের তলে ঝিনুকের ভিতরে এত দই মতি যে হয়, তবে এটা হলো দুনিয়ার মতি। আল্লাহর জান্নাতের মতি মণিমুক্তা কত দামি হবে আল্লাহ রে আল্লাহ। ওই মতি দিয়ে নির্মাণ করা হবে। আর খেমাটা কত বড় হবে? নবীজি বলছেন সিত্তুনা মাইলান, 60 মিল লম্বা। 60 মিল বলবেন, মিল বুঝতে পারলাম না বলি স্যার। মিল ঘরের সমান? মিল মানে মিল ঘরের সমান না ভাই, মিল মানে এটা একটা মাপ। আপনার আমার কাছে কিনা যেরকম কিলোমিটার, তো কিলোমিটারের মাপ যদি যেরকম বিঘাতে কমই বেশি আছে কিনা আপনার এটা উত্তর দিনাজপুরে মনে হয় 33 শতকের বিঘা নাকি 50 শতকের বিঘা। আমার পূর্ণিয়াতে হলো 42 শতকের বিঘা, কাটিহারে হলো 84 শতকের বিঘা, কোন দিক আছে 33 শতকের বিঘা, মালদাতে হলো 33 শতকের বিঘা। তো এইরকম কিষানগঞ্জ হলো 52 শতকের বিঘা। তো মাপে কম বেশি আছে। তো মিলটা তো এরকম একতলাপ আছে। যদি বড় মাপের মিল ধরা যায় তাহলে হয়ে যাবে মাপটা 180 কিলোমিটার লম্বা। 180 কিলোমিটার। এখান থেকে কাটিহার কয় কিলোমিটার ভাই? 100। এখান থেকে কাটিহার 100 কিলোমিটার। কাটিহার থেকে মালদা চলে যান আরো ওদিকে 70 কিলোমিটারের কমই আছে। তাইলে কাটিহার পার করে চলে যান ভাগলপুর ডিস্ট্রিক্টে। তাইলে এতটা লম্বা চওড়া যদি খালি একটা খেমা হয় তো জান্নাতটা কত বড় হবে জি ভাই, জান্নাতটা কত বড় হবে। তাইলে তা আইছেন, তাইলে মুসলিম শরীফের একটা হাদিস শুনি, হ্যাঁ নাকি? একটা মুসলিম শরীফের হাদিস শুনেন কত বড় হবে জান্নাতের ভিতরে। লম্বা হাদিস বয়ান করতে গেলে সময় লাগবে, যা হোক আমি খুব সংক্ষিপ্ত আপনাকে বলছি। জান্নাতের ভিতরে একটা লোক যাবে, লোকটা যেমন কোন মানুষ আছে যার নেকি বেশি গুনাহ কম, জান্নাতে চলে গেল। একটা লোক আছে গুনাহ বেশি নেকি কম, এবার লোকটাকে জাহান্নামে যেতে হলো। তো ভাই জেলে যারা যায় তো সবারই কি সাজা এক হয়? ধারা কি সবারই একরকম হয় নাকি? ধারা যেরকম লাগে সেরকম শাস্তি হয়। কাউকে 3 মাসের জেল হয়, কাউকে 3 বছর হয়, কাউকে 30 বছরের হয়, আজীবন হয়, হয় কি হয় না? তো ওই রকমই আল্লাহ ধারা লাগাইবে যার যেরকম গুনাহ আছে। কাফেরেরা হলো আজীবন কারাবাস, খালেদিনা ফিহা আবাদা, এর কোনো গতি নাই, এই আজীবন কারাবাস চলে গেল। কিন্তু মুমিনের ধারা লাগবে যার যেরকম নেক গুনাহ আছে। এবার একটা লোক জান্নাতের ভিতরে যাবে, এর শাস্তি শেষ হলো, এবার জেল থেকে ছুট পাবে। লোকটা বারবার জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে। যেমন পিঁপড়াগুলো, পিপিলিকাগুলো কোনো দেওয়ালে চড়ে, এক হাত চড়লো গড়ে পড়ে গেল, আবার চেষ্টা করে উঠে 2 হাত চড়ে ফের গড়ে পড়ে যায়। ওই রকমই জাহান্নামী লোকটা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ওপরে আসবে, আগুনের বাউড়ি তাকে আবার ফিরিয়ে তলে ঢুকিয়ে দিবে। এই করতে করতে আর একবার জাহান্নাম থেকে কিন্তু বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে জাহান্নামের ওপরে বোবা পার্শ্বে যে বসবে, আর দেখবে কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কেমন ভাবে নিয়ে যাবেন? একটা সুন্দর গাছ আগাদিকে আল্লাহ তৈরি করবেন, নিচে জল থাকবে। লোকটা দেখার পরে আল্লাহকে বলবে, আল্লাহ পুড়ে পুড়ে ভিতরখানে শুকিয়ে গেছে, একটু ওই গাছের তলে যেতাম, ছাইয়াখানে বসতাম আর একটু জল পান করতাম। আল্লাহ বলবেন, এই তোকে এটা দিয়ে দিই, তার কিছু চাহবি? কিছু না আল্লাহ, আর কিছু চাহবো না, পানি খেতে পারলো মানে সব ঠান্ডা। আল্লাহ জানছে কেনে যে চাইবে,
হ্যাঁ, আল্লাহ সবই জানছে যে না ধৈর্য রাখতে পারবে না। আল্লাহ করবেন কি, তার চেয়ে আর একটা সুন্দর গাছ আগা দিকে খাড়ো করবেন, আর নিচে তার চাইতে আরো ভালো জল থাকবে। লোকটা দেখবে, দেখার পরে ফের আল্লাহকে বলবেন, আল্লাহ ওই পানি গেলা আরো দেখে ভালো লাগছে, একটু ওই পানি গেলা খাইয়ে দেখতুম। আল্লাহ বলবেন, এই তুই যে এখনই বললি যে আর কিছু চাহবো না, আচ্ছা ঠিক আছে এটা দিয়ে দিত, আর চাহবি? বলবে না আল্লাহর চাহবো না। ফের আল্লাহ জানছি চাইবে, আল্লাহকে জান্নাতের দিকে নিয়ে যাইছেন মনে জেনে। হ্যাঁ, এবার আর একটা গাছ খাড়ো করবেন, ওর নিচে আরো পরিষ্কার জল থাকবে। ফের ওইভাবে প্রশ্ন করবে, ও আল্লাহ ওখানেও দিয়ে দিবেন। ওখানে দেওয়ার পরে এবার লোকটা জান্নাতের ধ্বনি শুনতে পাবে। জান্নাতের ধ্বনি শোনার পরে আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ একটু জান্নাতের ভিতরে জায়গা পাবো না? আল্লাহ কি বলবেন ওখানে, আচ্ছা বলতো তুই কি নিলে খুশি হবি বলতো, যে আমার কাছে প্রশ্ন করা শেষ করবি, ছাড়বি? কি নিয়ে খুশি হবি বল? বলবে একটু সামান্য জান্নাতে জায়গা পেলে আর কিছু চাবো না। আল্লাহ বলবেন, যা, তোকে আমি আল্লাহ দুনিয়াতে 10টা বাদশার বাদশাহী যত বড় ছিল, আমি আল্লাহ তোমাকে এতটা জায়গা জান্নাতের ভিতরে দান করলাম। পড়েন আলহামদুলিল্লাহ। ভারত বাংলাদেশের মতন 10টা দেশ যতখানি জায়গালি আছে, এতখানি জায়গা জান্নাতের ভিতরে আল্লাহ বলবেন, যা তোকে দান করলাম। এই কথাটা রাবি হাদিসটা বয়ান করতে করতে এখানে হাসতে লেগেছেন। তো বলছেন যে আমি কেন হাসছি জিজ্ঞাসা কর। তো বলছে যে কেন হাসছেন? তো বলছেন এখানে আল্লাহ রসুল হেসেছিলেন। আল্লাহ রসুল হেসেছিলেন। তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন হাসছেন? তো আল্লাহ রসুল বলেছিলেন এখানে আল্লাহ হাসবে। কেন হাসবেন আল্লাহ? লোকটা আল্লাহ যখন শুনবে যে 10টা দেশের সমান জায়গা তোকে দিলাম, লোকটা অবাক হইয়া মনে করবে যে আল্লাহ হার সাথে মজাক করছে। আল্লাহকে কি বলবেন, আল্লাহ আপনি হার সাথে ইয়ার কি করছেন? আল্লাহ হাসতে লাগবে যে হায় রে পাগল রে, হার কাছে কি কোনো কমি আছে যে তোকে দিতে পারবো না, যে তোকে আমি আর কি করতে যাব? এই জন্য ওখানে হেসেছিলেন। তাহলে বুঝে দেখেন যে 10টা দেশ, এতটা জায়গা যার, এত বড় সম্পত্তি যার, এই লোকটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন। জান্নাত কার জন্য? যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। যালিকাল ফাউজুল কাবীর। আর এটাই হলো বড় কামিয়াবি, যে যার এতখানি সম্পত্তিও কামিয়াব হলো কি হলো না? তো বন্ধু আমার, ভাইজানেরা আমার, আমি আপনাকে বলতে চাইতাম সেটা হলো কি, আপনি এই নেক আমলের বিনিময়ে জান্নাত পাবেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান, আপনি জান্নাতে যাবেন। দান করলে জাহান্নাম থেকে বাঁচবেন। আর জাহান্নাম থেকে বাঁচা মানে কি, জান্নাতে যাবেন। আল্লাহ রসুল কি বললেন? সহিহ বুখারীর একটা হাদিস শুনেন। আল্লাহ রসুল বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। আল্লাহর নবী বলছেন, ইত্তাকুন নারা, তোমরা জাহান্নামকে দেখে ভয় করো, জাহান্নামের আগুন দেখে ডরাও, জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের পরিমাণ কিছু থাকে, একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে, ওটাই তুমি সাদকা করো, আর করে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। তারপরে নবী বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি তোমার সেটাও না জুটে, তুমি এত অভাবী, তুমি এত গরিব যে তোমার একটা খাজুরের টুকরা মতন দেওয়ার কিছু নাই, তাহলে কি দিয়ে জাহান্নাম থেকে বাঁচবে? নবীজি বলছেন, ফাবিকালিমাতিন তাইয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলো, আর বলে ওটাকে তুমি সাদকা বানাও। কাউকে যদি একটা ভালো কথা বলেন, তো একটা সাদকা করার নেকি পাওয়া যায়। সাদকা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবার জন্য নবী কি বললেন, যে তোমরা কি করো, সাদকা করো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার কাছে বেশি আছে বেশি দাও, জুটে না একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু আছে সেটাই দাও, না জুটে একটা ভালো কথা লোককে দাও, দিয়ে ওইটাকে তুমি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফলে বুঝতে পারলেন সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। এই জন্য আমি মায়েরাকে বলবো, আমার বোনেরাকে বলবো, আমার বাপজানেরাকে বলবো, বাপজান আমার, জাহান্নাম থেকে বাঁচেন, মা বাবাকে বাঁচান, দাদু দাদিকে বাঁচান। আর জাহান্নাম থেকে বেঁচে যাওয়াই মানে জান্নাতে চলে গেলেন, আর জান্নাতে চলে যাওয়াই মানে কামিয়াবি। এত বড় বিশাল সম্পত্তির মালিক যদি আপনি লাস্টেও জান্নাতে যান, তবু আপনার সম্পত্তি এতখানি, জান্নাতের ভিতরে তো 100টা খালি স্তর হবে,
আল্লাহ রসুল বলছেন ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারাজাতিন আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ এজা সাআলতুমুল্লাহ ফাসালুল ফিরদাউস। জান্নাতের ভিতরে 100টা স্তর হবে, এক স্তর অন্য স্তরের মধ্যে ব্যবধান কতটা হবে? যত জমিন আসমানের যতটা ব্যবধান আছে। তবে আল্লাহ রসুল বললেন যখনই তোমরা আল্লাহর কাছে চাইবে ফাসালুল ফিরদাউস, তোমরা জান্নাতুল ফিরদাউস তলব করিও। ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাহ, এটা হলো একবারে সবথেকে হেভি কোয়ালিটির জান্নাত। এই জন্য বন্ধুরা আমার, আপনারাকে বলবো, আপনারা এতগুলো জান্নাতের কথা, নিয়ামতগুলো কেন বললাম আপনাদের সম্মুখে, আইস আরামগুলো কেন বললাম, বলার অনেক কথা আছে। তবে ভাই পাবেন কিসে? নেকির বিনিময়ে। জান্নাত পাওয়া যাবে নেক আমলের বিনিময়ে। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, ঈমান তো সবাই নিয়ে এসেছেন, আমলে সলেহ করতে হবে, নেক আমল করতে হবে। ভাই এটা একটা নেক আমল, আপনার এটা একটা বড় জিনিস। কেন? সাদকা মানুষকে কত দূর লাভ ফায়দা পৌঁছাবে, কত লাভ দিবে জানেন? কোন আল্লাহ রসুল বলছেন কোন মানুষ যদি নিজের হালাল কর্ম থেকে একটা খাজুরের আঁঠি পরিমাণ দান করে, একটা খাজুরের আঁঠি পরিমাণ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়াতে বাড়াতে ওহুদ পাহাড়ের সমতুল্য করে দেন। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আমার মা জননীরা, আল্লাহর কাছে যদি নিতে চান, আল্লাহর রাস্তায় দিতে আপনারা হাত রুকিয়েন না ভাই। আল্লাহর রসুল একদিন আসমাকে বলছেন, আসমা আল্লাহর রাস্তায় দিতে হাত রুকিও না, তুমি যদি হাত রুকো আল্লাহ রহমত রুকবে, তুমি হাত খুলে দাও আল্লাহ রহমতের দুয়ার খুলে দিবে। বন্ধুরা আমার, আল্লাহর কাছে যদি নিতে চান, এই জামিয়ার চেয়ারম্যানের মা 500 টাকার একটা ক্যাথা, এই জামিয়ার চেয়ারম্যানের মা 500 টাকা একটা ক্যাথা মা বাবার জন্য দুয়ার দরখাস্ত করেছেন, এবং আর একজন দিয়েছেন, আগে আরো কয়েকজন দিয়েছেন, দুয়ার দরখাস্ত করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াফি ওয়াফু আনহুম। ওগো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা, এই আল্লাহ কেউ 200, কেউ 100, কেউ কিছু কিছু করে দান করেছে। এই আল্লাহ চেয়ারম্যান সাহেবের মা, এই মাদ্রাসার চেয়ারম্যান, আল্লাহ গো উনি নিজের হাতে আল্লাহ একটা ক্যাথা এবং 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসাতে তারাক্কি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার খালাকে তুমি আবেদা সাজদা করো। আল্লাহ স্বামীর সহগানী, যদি স্বামী বেঁচে থাকে স্বামীর সহগানী করে রাখো। আল্লাহ তুমি আখেরি বয়সে, শেষ বয়সে আল্লাহ পর্তাবিয়ান করিও না, আর জালুল উমরে ফেলে রাখিও না। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, আল্লাহর নবী বললেন তুমি আল্লাহর রাস্তায়, হাজী সুলতান কাশীবাড়ি থেকে 5000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহাজ সুলতান সাহেব কাশীবাড়ি থেকে 5000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো তোমার বান্দা কাশীবাড়ি থেকে হাজী সাহেব আল্লাহ 5000 টাকা বাবা মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, ওগো আল্লাহ জানি না মা বাবা মনে হয় কবরবাসী হয়ে গেছেন। ওগো আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, তুমি গফুরুর রহিম, ইয়া রহমান ফারহাম আলাইনা। আল্লাহুম্মা আনতা আরহামুর রাহিমিন, ইয়া গাফফারুয যুনুব ফাগফির যুনুবানা। আল্লাহ ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ওগো আল্লাহ তুমি তাদের তিনার মা বাবার আল্লাহ যদি কবরবাসী হয়ে থাকে কবরকে কোষাদা করে দাও, নূর দিয়ে মানাওয়ার করো, গুলবাগে ফুলবাগে পরিণত করো। আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, আল্লাহর নবী আসমাকে বললেন, ও আসমা আল্লাহর রাস্তায় দিতে তুমি হাত রুকিও না, তুমি যদি হাত রুকো আল্লাহ রহমত রুকবে, তুমি হাত খুলে দাও আল্লাহ। আর 40 কিলো ভুট্টা। আল্লাহু আকবার। কোনটা বাড়ি ভাই? এইখানেই বাড়ি। তো হাজি ভাই 100 টাকা কম করে একদিনের মজদুরি দেওয়া দরকার ছিল, 500 টাকা দেওয়ার দরকার ছিল। 40 কিলো ভুট্টা হলে 50 কিলো পুরোপুরি করে করেন। আলহামদুলিল্লাহ, 50 কিলো ভুট্টা। শান মোহাম্মদ সাহেব 50 কিলো ভুট্টা 100 টাকা। মহিলা প্যান্ডেল থেকে 5319 টাকা। মহিলা প্যান্ডেল থেকে 5319 টাকা। এগুলো মা খালা
একটা এতগুলো মা বোন আপনারা, এটা মাদ্রাসা, আপনাদের দিকে 1 বছর থেকে তাকিয়ে আছে মা, একদিন আসবে আমার পেট ভরাবে, আপনাদের আশায় 1 বছর থেকে তাকিয়ে আছে। মাগো একসান মাছ মাংস কম খায়েন, মাগো একটা জিনিস কম কিনিয়েন, কিন্তু 100টা টাকা মা আস্তে আল্লাহর এই মাদ্রাসাকে দিয়ে যান। আপনারা মনে ভাবছেন হয়তো যে এটা সাক্ষী দ্বারা, আপনাকে সাক্ষী দ্বারাকে দেখতে হবে, কারণ এই আপনি জানেন মাসে 1200-1300 টাকা নেয়, 1200 টাকা। আমি পড়াতে নিজের মেয়েকে, তো আমি জানি 1200 টাকাতে একটা বাচ্চা 3 টাইম খাচ্ছে, 3 টাইমে ওর খাওয়াটাই তো জুটবে না, ওর খাওয়ার টাকাটাই জুটবে না। তাহলে আলিম যারা পড়াইছে, এতটি শিক্ষক, 10টা শিক্ষক, তার বেতন কোথা থেকে হবে? 15টা শিক্ষক পড়াইছে, তার বেতনটা আসবে কোথা থেকে? যে খুলেছে ও কি নিজের বাবার জমি বিক্রি করে দিবে নাকি? একটা সমাজের কাজ করছে, উদ্যোগটা নিয়েছে, উনি মাথায় হাত করে করছেন, মেহনত করছেন, এটা বড় কথা। আপনার সন্তানেরা শিক্ষা পাচ্ছে, এলাকাতে শিক্ষার হার চলছে, আপনাকে এটাই তো বড় শুকরিয়া আদায় করতে হবে যে যাকে একটা লোক কম করে শিক্ষার জন্য মাথা হাত করছে। 50 কেজি ভুট্টা 100 টাকা। এনামুল হক সাহেব আল্লাহ 50 কেজি ভুট্টা 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। এজন্য ভাইয়ের আমার, এখন হাতে টাকা না আছে আলহামদুলিল্লাহ, সামনে ফসল পানি মাঠে মাঠে সবারই আছে। সহিহ বুখারীর হাদিস, ফসল পানি থেকে যারা সাদকা করে তাদের ফসল পানির দেখাশোনা ফারিস্তার মারফতে হয়। সহিহ বুখারীতে হাদিস আছে, যারা ফসল পানি থেকে সাদকা করে তার ফসল পানির দেখাশোনা ফারিস্তাতে দেখাশুনে তার তাইয়ার করে, জানেন, দেখভাল করে ফারিস্তাতে। আপনি দান করবেন, আকাশি কোনো বিপদ বালা যদি আসার থাকে দূর হবে, জানেন। হ্যাঁ, না হলে আল্লাহ যদি কোনো গজব দিয়ে থাকে, যেরকম 2012 সালে বিহারে হয়েছিল, এত বড় বড় মুচা ভিতরে একটাও দানা নেই, এত বড় বড় মুচা ভিতরে একটাও দানা নেই। ম্যাক তো কি আর বলবো। আপনারা কেউ যাবেন না, এনার পরে যে ছেলেটি হাফিজ হবে তেনাকে পাগড়ি দেওয়া হবে। তেনার বাবার কাছে আমার অনুরোধ, আশরাফুল হক বাগানচা গ্রামের এবং যে মেয়েগুলি ফারিগ হবে সেই মেয়েগুলিকে এবং মেয়ের বাবাকে জামিয়ার তরফ থেকে কিছু হাদিয়া দেওয়া হবে। শামিমা খাতুন বিনতে উমর আলী গোদাসিমুল, তাসনারা খাতুন মোহাম্মদ শরীফ কাশিবাড়ি, রমিশা খাতুন আনারুল হক বাগানচা, শামিনা খাতুন ওসমান আলী গালিয়া, রোজিনা খাতুন আখতার হোসেন দালনিয়া, আসিরুল খাতুন জিয়াউল হক ইসলামপুর রায়গঞ্জ। এনাদের যে গার্জেন আছেন, আপনারা কেউ এদিকে যাবেন না, আপনাদেরকে স্টেজে এসে উপস্থিত হতে হবে। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা ধীরস্থির ভাবে আর কিছুক্ষণ সময় দেন, তারপরে আপনারা পাগড়ির দৃশ্যদের দেখতে পাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ শরীফ মা মারা গেছেন, বাবা অসুস্থ আছেন, 500 টাকা দিয়েছেন। আল্লাহু ইয়া সাফিয়াল মারিজ ফাসবে মারিয়ে জানা, আল্লাহু আনতাল মুস্তারিদ আজবিল বাস রাব্বান নাস ওয়াসফান্তা সাফি লা সিফা ইল্লা সিফাকা সামান লা ইউগাদিরু সাকামা। ওগো আল্লাহ, তিনার মা মারা গেছে, জানি না আল্লাহ কি হালাতে আছে। আল্লাহ তিনার কবরকে কোষাদা করো, নূর দিয়া মানওয়ার করো, ফুলবাগে ফুলবাগে পরিণত করো। আল্লাহ তিনার জীবনের গুনাহ খাতাকে মাফ করো। 500 টাকার আরে বুঝা না একরা কেসান ওয়েসান। का नाम बा भैया? अनारुल हक, बड़ा नीमन नाम बा। अरे बुझा न एकरा कैसन ओसन बा, एकरा में जिंदा दिली हो, एगो 500 मिलल बा भैया, औरी एगो मिली हो। अरे এখন আল্লাহু আকবার, আপনাকে তো খুশিতে 8খানা হওয়া দরকার গো। কি দিয়েছেন? 8000, তার 2000 টাকা দিয়ে 10 পুরান, ওগুলো চুপে দিয়েছেন। আলহামদুলিল্লাহ 8000 দিয়েছেন, আর 1500 টাকা দিলে 10,000 পুরে যেত, খুশি হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ উনি 8000 টাকা দিয়েছেন, আবার 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ গো, এক মেয়েকে আলেমা করে নিয়েছে, আল্লাহ জান্নাতের সার্টিফিকেট
আল্লাহ তাকে তুমি দান করি আল্লাহ। আল্লাহ মেয়েকে আলেমা করেছে আল্লাহ, সোনার পাগড়া তাজ মাথায় দিয়ে আল্লাহ তোমার স্টেজে ডাকে আব্দুর রাজ্জাক সাহেব কে আছেন? আপনি এখানে আছেন? সমিতি সাহেব, আব্দুর রাজ্জাক সমিতি সাহেব আপনি এখানে আছেন? কাহাবানি রওয়া সে আমার বিনতি বাকে রওয়া ইয়ে যা জলদি আই। আপনি এখানে আছেন, তাড়াতাড়ি আসেন, সময় নষ্ট করিয়েন না। আপনাকে বলছি ভাইজান, আমার মা বোনেরা, মাগো উদার মনের মানুষ হন, মনকে বড় করেন। সহ সেক্রেটারি প্রধান ছিল, এখন পঞ্চায়েত সমিতি মেলা কিছু আছে। আচ্ছা, জালসার সহ সেক্রেটারি প্রধান ছিলেন, এবার সমিতি আছেন ইনি। মাশাল্লাহ মাশাল্লাহ, নেতার মতো নিজে, নেতা লাগবে না কেন? মাশাল্লাহ, এগুলোকে এমপি হওয়া দরকার আছে। হ্যাঁ ইনশাআল্লাহ এমপি হওয়ার মতন চেহারা, আলহামদুলিল্লাহ। তবে ইনশাআল্লাহ আল্লাহর রূপ দিয়েছে যখন, তো নেতার মতনই কাম করবেন ইনশাআল্লাহ। 10,000 দিলেই হয়ে যাবে নাকি? আলহামদুলিল্লাহ। একটা মাদ্রাসা আপনাকে, এই এলাকার মানুষকে তো খুশিতে আটখানা হওয়া দরকার যে প্রথমবার এই এলাকা থেকে 4টে মেয়ে, ছটা মেয়ে, আল্লাহু আকবার, যেখান থেকে আলেমা তৈয়ার হয়ে বাড়াইছে। আপনারা যে তিলে তিলে 10 টাকা 20 টাকা করে দিয়েছিলেন, দিয়ে গাছ লাগিয়েছিলেন, আজ গাছের ফল পেয়ে গেছে 7টা। এই ফলের এই ফলের রস প্রত্যেক মানুষের জীবনে পৌঁছাবে ইনশাআল্লাহ। এই ফুল ফুটেছে ভাইয়ের, আপনারা একটু পরেই দেখতে পাবেন। আল্লাহু আকবার। 6 জন মেয়ে আর 1 জন ছেলে, 6টা মেয়ে আলেমা হয়েছে, একটা ছেলে হাফেজে কোরআন হয়েছে। 30 পারা, চিন্তা করার বিষয়। আল্লাহু আকবার। একটা সূরা মুখস্থ করছি, 3 দিন পরে মনে থাকে না। আর 30 পারা কোরআন নিজের বুকে কেমন করে মুখস্থ করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। চিন্তা করতে হবে ভাই। চলেন ইনশাআল্লাহ। আর 9,000 টাকা দেন, আস্তে আস্তে, এখন না আছে শুনেন না, আস্তে আস্তে পুরো করে দিন। দিতে হচ্ছে, মানছি এটা কথা। জি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ সমিতি সাহেব 5,000 টাকা, 1,000 নগদ, 4,000 বাকি। আল্লাহ গো, হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। এই আল্লাহ, আর এক বাপজি আমার 500 টাকা, এক ভাই আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও। আত্মীয় স্বজন যত গেছে কবরের মাঝার, ক্ষমা করো পরওয়ারদিগার, আমিন, আল্লাহুম্মা আমিন। লিয়াও ভাইয়া, জলদি লিয়াও। মাশাআল্লাহ। আর মায়ের জন্য দোয়া করবো। মায়ের অসুখ আছে, মায়ের জন্য আল্লাহ ভাইজান আমার 100 টাকা দিয়েছেন। ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারি জানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ আজল বাসর রাব্বান নাস ওয়াসফি আনতা সাফিলা সিফাআন ইল্লা সিফা কসম লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ ওনার অসুখকে দূর করে দাও। 1,000 টাকার দোয়া আমি করিব না, আর 5,000 না দিলে আজ হাত ছাড়িব না। এনার ছেলে হাফিজ হবে, পাগড়ি দিবে এখন। আল্লাহু আকবার। আপনার কিসমত এত বড় গো। আল্লাহু আকবার। আমি 5,000 কি 5,000 আগে দিয়েছেন, ওটা ধরবো নাকি এখন? আমি ওটা আগে দিয়েছেন। আর আজ যদি সারা দুনিয়া লুটিয়ে দেন তো আপনার কাছে সব তার চেয়ে বড় দৌলত, সারা দুনিয়ার থেকে বড় দৌলত আজ আপনি পেয়ে গেছেন। আপনি আর কি চাহেন? আল্লাহু আকবার। যার ছেলে পুরো হাফেজে কোরআন, তাকে কি করবে জানেন? কিয়ামতের দিন আল্লাহ নিজের সাইডে মিম্বারে, নূরের মিম্বারের উপরে বসিয়া সোনার তাজ মাথায় দিয়ে দেবে। আল্লাহু আকবার। সোনার তাজ মাথায় দিতে পাবেন। দুনিয়া দেখবে এটা কে রে, না তো অমুক হাফেজের বাপ। আল্লাহু আকবার। 10,000 টাকা, হ্যাঁ, আজ খুশিতে মনে হবে যে সম্পত্তি লুটিয়ে দেবো সবে। চলেন ইনশাল্লাহ। আর 4,000 টাকা দেবেন ইনশাল্লাহ। দিয়ে দিলেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। লিখলেন আর 4,000 টাকা। আলহামদুলিল্লাহ, উনি 10,000 টাকা করে দিলেন। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। আরো যে 5টা, একটা মেয়ের বাবার সাথে দেখা হলো, আরো 5টা মেয়ে যারা ফারেক হবে, ওই মেয়ের গার্জেনেরাকে বলবো আপনি এসে একটু মুখখান দেখাবেন, খুশি হব যে আপনার মেয়ে, আপনি এত বড় ভাগ্যবান লোক যার মেয়ে আজ আলেমা হয়েছে। শামিমা খাতুন উমার আলী, দেখে নিয়ে আসি। শামিমা খাতুন উমার আলী কে আছেন? উমারের বেটি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ।
আপনার মেয়ে ফারজানা মুলবি হচ্ছে 15 তারিখে কোন কিশোরগঞ্জ থেকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। তো বাপজি গো, এত খুশির খবর শুনাইলেন এই কম টাকা দিয়ে। 1500 টাকা দিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার। আর 1500 টাকা লিখেলেন, আলহামদুলিল্লাহ 2000 টাকা। এই যে একটা আনন্দ গো, আল্লাহু আকবার। ও মা বাপের কি জিন্দেগি, যার বেটা যার বেটি আলেম আলেমা হাফেজ হাফেজা হয়েছে, তার খুশির আগাদিকে কিছু নাই, দুনিয়া তার আগাদিকে তুচ্ছ। আইসেন এক্ষুনি দেখতে পাবেন পাগড়ি বান্ধা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসেন ভাই, কই উমর আলী সাহেব? উমর আলী সাহেব কে আছেন? আসেন তো একটু তাড়াতাড়ি। উমর আলী সাহেব, এই জান্নাতের নিয়ামতগুলো আপনাদের জন্য, এই নেকির বিনিময় আল্লাহ আপনাকে জান্নাত দিবে। ভাইজান খালি সারা কিছু লুটিয়ে দিয়ে যদি জান্নাত পেলেন তাইলে কামিয়াব হয়ে গেলেন। আমি আপনাকে বলতেছিলাম কিসের জন্য এতটি হাদিস শোনালাম, যাতে আপনার ভিতরে জান্নাতের লেওয়ার লোভ আছে, যে আমি যে করছি কেন করছি, এই সুখের জীবনটা পাওয়ার জন্য। বন্ধুরা আমার, আসেন আপনাকে বলছি। উমর আলী সাহেব খড়ির পাঞ্জারে আইসেন আইসেন। আরে ভয় করিয়েন না, আপনি না দিলে আমি নিতে পারবো না, কিন্তু মনটা খুশি হবে, দেখতে পাবো এখনই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই ছেলেটা, যে ছেলেটা ফারিগ হবে, ওই ছেলেটা কই গো? এইখানে দেখি ছেলেটাকে। এটা মেয়ে এবার ফারেক, আগামী বছর হ্যাঁ, কি নাম? মাসুদ আলম। মাসউদ আলম, মাশাআল্লাহ। এখানকার মাওলানা সাহেবের নাম কি, দু একটা বলেন তো? রমজান আলী, রমজান আলী। আর আমার শিক্ষক। আপনার শিক্ষক? আর দুই একটা বলে? শাইখুল হাদিস, শাইখুল হাদিস মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান। আর মাদ্রাসার নামটা কি বললেন? জামিয়া মারকাজুল। জামিয়া মারকাজুল উলুম। इस तरह इस बज़्म में सबको आना चाहिए, इस तरह इस बज़्म में सबको आना चाहिए, और मदरसा मरकजुल उलूम से दिल सबको लगाना चाहिए। मरकजुल हुदा, और मदरसा मरकजुल हुदा से दिल सबको लगाना चाहिए। আশেপাশে কি গ্রাম আছে? সাপটবাড়ি, বাঁকা ডুমুরিয়া। गोदासी मोल बाका टोला और सपट बाड़ी के हैं लोग यहाँ, और 6 घरिया वालों को भी आके मिल जाना चाहिए, और 6 घरिया वालों को भी आके मिल जाना चाहिए। ये कारी रमजान है इल्म के वो दरिया यहाँ, वो कारी रमजान है इल्म के वो दरिया यहाँ, फैज हर शख्स को इनसे उठाना चाहिए, फैज हर शख्स को इनसे उठाना चाहिए। ये मिल्लत इस्लामिया के है एक दूल्हा यहाँ,